ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে আপনার একটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে এরকম নাম একটা হতেই পারে, বাট আপনার কালেকশন আছে, প্রোডাক্টের কালেকশন আছে, যেমন এই যে জিন্স, তারপর হচ্ছে ব্রেসলেট, টি শার্ট, শু, সবই আছে আপনার। এখন আপনি চাচ্ছেন মার্কেটিং করতে। এখন মার্কেটিং করবেন, ঠিক আছে, সেল আনবেন। আপনাকে তো ভাবতে হবে যে মার্কেটে আরো কারা কারা অ্যাড দিচ্ছে, কেমন অ্যাড দিচ্ছে, ঠিক আছে, কোন প্রোডাক্ট গুলা হচ্ছে অ্যাড দিচ্ছে। এটা কিন্তু আপনাকে দেখতে হবে, অ্যানালাইসিস করতে হবে। দেখে আপনাকে সেই অনুযায়ী একটা অ্যাড সেট আপ করতে হবে, অ্যাডটাকে আম, সাজাতে হবে। কারণ একটা জিনিস চিন্তা করে দেখেন, মার্কেটে অনেকগুলো অ্যাড চলতেছে, সবার অ্যাডই ভালো, আপনারটা ভালো না, তাহলে কেউ কি আপনার প্রোডাক্ট কিনবে? কিনবে না তো, তাই না? এটাই স্বাভাবিক। তো আপনাকে অ্যাড দিতে হলে সেই আমাদের বাংলাদেশের মার্কেটে যে অ্যাডগুলা চলতেছে তাদেরকে ফলো করে তাদের থেকে ভালো অ্যাড যেন আমরা সাজাতে পারি, তৈরি করতে পারি। সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য থাকবে এই কম্পিটিটর রিসার্চের ক্ষেত্রে। বুঝতে পারছি? কম্পিটিটর মানে কি? তো বলেন তো, কম্পিটিটর বা কম্পিটিশন, কম্পিটিশন মানে কি? স্যার, প্রতিযোগিতা। প্রতিযোগিতা। তো কম্পিটিটর তাহলে কি হইলো? প্রতিযোগী। প্রতিযোগী। তাহলে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে কম্পিটিটর রিসার্চ বা কম্পিটিটর অ্যানালাইসিস। তাহলে আমরা প্রতিযোগীদেরকে বিশ্লেষণ করতেছি বা প্রতিযোগীদের গবেষণা করতেছি। রিসার্চ মানে তো গবেষণা। প্রতিযোগীদের নিয়ে হচ্ছে আমরা কাজ করতেছি। এখন আমরা প্রতিযোগী যারা আছে আমাদের মার্কেটে তাদেরকে হচ্ছে আমরা তাদের অ্যাড গুলা দেখবো, অ্যাড থেকে আমরা আইডিয়া নিব যে এভাবে অ্যাড দিচ্ছে তারা, তাদের থেকে আমরা ভালোভাবে অ্যাড দিতে পারি কিনা এটা আমরা দেখব। তো এই জন্য আমাকে কম্পিটিটিভ রিসার্চ করাটা সবচেয়ে হচ্ছে বেস্ট ওয়ে। আপনি যখন মার্কেটিংটা করবেন সেটা ইনিশিয়াল পর্যায়ে হচ্ছে এটা হচ্ছে বেস্ট ওয়ে। আচ্ছা, এখন আমরা দেখি দারাজে। এই দারাজে অনেক প্রোডাক্টই সেল হয়, তাই না? অনেক প্রোডাক্ট সেল হয়, বাট দারাজে এই মুহূর্তে কয়টা অ্যাড চলতেছে এবং কি কি প্রোডাক্টের অ্যাড চলতেছে এটা আমরা কিভাবে দেখব? বা ফেব্রি লাইফে আসলে কি কি অ্যাড চলতেছে, বা আনজারাতে কি কি অ্যাড চলতেছে, এই অ্যাড গুলা আমরা হচ্ছে দেখতে পাবো। ধরেন এই আনজারা, ওদের কি কিন্তু হচ্ছে পোস্ট আছে অনেক, এগুলো হচ্ছে অর্গানিক পোস্ট, এটা কোনো অ্যাড না। প্রতিদিন ওরা পোস্ট করতেছে একটা দুইটা এরকম। তো অ্যাড গুলা যদি আমরা দেখতে চাই আমাদের কোথায় যেতে হবে? আমরা তাদের অ্যাড গুলা দেখবো, অ্যানালাইসিস করবো, তাই না? অ্যাড গুলা দেখার জন্য আমাকে যেতে হবে অ্যাবাউট পেজের অ্যাবাউটে। পেজের অ্যাবাউটে এসে এই যে পেজ ট্রান্সপারেন্সি, পেজের স্বচ্ছতা, এখানে আসবেন। আসার পর দেখবেন যে এখানে অনেকগুলো ইনফরমেশন আছে, পেজের আইডিটা আছে, পেজের যে ক্রিয়েশন ডেট সেটা আছে, তারপর হচ্ছে অ্যাডমিন ইনফো, এখানে অ্যাডমিন কোন দেশি বা আহ, এই যেমন এখানে দেখেন পিপল হু ম্যানেজ দিস পেজ, এটা কিন্তু বাংলাদেশ থেকে 13 জন হচ্ছে এই পেজটাকে ম্যানেজ করে, বা মার্কেটিং অ্যাসোসিয়েট থাকতে পারে, মডারেটর থাকতে পারে, অনেকেই থাকতে পারে যারা কিনা হচ্ছে এই পেজে অ্যাড আছে। আর নিচে দেখেন অ্যাডস ফ্রম দিস পেজ, এই পেজ থেকে আসলে কি কি অ্যাড আছে এটা আমরা দেখতে পাবো এখানে। গো টু অ্যাড লাইব্রেরিতে, এখানে বলতেছে দিস পেজ ইজ নট কারেন্টলি রানিং অ্যাডস, এই পেজটা এখন কোনো অ্যাড রান করতেছে না। আমরা একটু দেখি অ্যাড লাইব্রেরিতে গিয়ে, দেখেন জিরো অ্যাড, তারা কিন্তু অ্যাড দিচ্ছে না। তাহলে আমরা ধরে নেই যে তারা মার্কেটিং চ্যানেল হিসেবে তাদের যে ফেসবুক পেজ সেটা কি ব্যবহার করতেছে। তাদের মনে হয় একটা শোরুম আছে না,
শোরুম কিংবা আউটলেট এই টাইপের জিনিস থাকতে পারে তাদের, যেহেতু বড় ব্র্যান্ড। তো এটার গেল। এরপর আসি দিন। দিন একটা হচ্ছে প্রথম ডেনিম ব্র্যান্ড বাংলাদেশের, ওদের এইটা ট্যাগলাইন যদিও, বাট ওরা হচ্ছে ক্লথিং ব্র্যান্ড, ক্লথিং অ্যাক্সেসরিজ নিয়ে হচ্ছে তারা কাজ করে, জিন্স প্যান্ট, ওয়ালেট, টি শার্ট সবকিছুই মোটামুটি আছে ওদের। তো এই পেজের জন্য আমরা তাহলে যদি অ্যাড দেখতে যাই, তারা অ্যাড দিচ্ছে কিনা এটা আমরা দেখবো। কিভাবে দেখবো? পেজের অ্যাবাউট সেগমেন্টে যাব, যাওয়ার পর পেজ ট্রান্সপারেন্সি, এরপর দেখেন দিস পেজ ইজ কারেন্টলি রানিং অ্যাডস, এই পেজটা আমরা দেখতে পাচ্ছি অ্যাড দিচ্ছে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কারা কারা পেজটা ম্যানেজ করতেছে। বাংলাদেশ থেকে আছে 10 জন, সুইজারল্যান্ড থেকে আছে 1 জন। আচ্ছা, এখানে অ্যাডস ফ্রম দিস পেজ, কারেন্টলি রানিং অ্যাডস, আমরা গো টু অ্যাড লাইব্রেরিতে যাই। দেখেন দিন সম্পর্কে যত অ্যাড আছে সবগুলো কিন্তু এখানে সামনে আসছে, এগুলো কিন্তু দিন ব্র্যান্ডের অ্যাড। তো প্রথম অ্যাডটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাড লাইব্রেরির একটা আইডি দেওয়া আছে, এবং সেই অ্যাডটা হচ্ছে অ্যাক্টিভ, মানে হচ্ছে এই মুহূর্তে রানিং আছে, এবং স্টার্টেড হয়েছে সেপ্টেম্বরের 21 তারিখ। সেপ্টেম্বরের 21 তারিখে হচ্ছে এই অ্যাডটা স্টার্ট হয়েছে, এবং আজকে পর্যন্ত হচ্ছে এখনো চলতেছে। তো তারা কি অ্যাড দিচ্ছে দেখেন তো। নিউ অ্যারাইভাল, এ ওয়ার্ম ওয়েলকাম টু দ্য আইকনিক ব্লু জিন্স। তারা ব্লু জিন্সকে প্রমোট করতেছে, ব্লু জিন্স সেল করতেছে আর কি। এটা হচ্ছে নিউ অ্যারাইভাল, শপ নাও। আমরা যদি সি ডিটেলসে যাই, এটা আরো ভালোভাবে দেখতে পাবো। এটা তাদের প্রোডাক্ট লিংক, এবং এটা কল টু অ্যাকশন বাটন। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, ওরা কিন্তু হচ্ছে সেলসের জন্য অ্যাড দিয়েছে বা ট্রাফিকের জন্য অ্যাড দিছে, বাট এখানে কল টু অ্যাকশন বাটনটা কি দিচ্ছে? লার্ন মোর। বাট এখানে বলে দিছে যে নিউ অ্যারাইভাল শপ নাও। শপ নাও এর বাটন আছে না আমাদের, তো এখানে লার্ন মোড দেওয়ার কোনো প্রয়োজন আছে? লার্ন মোড দেওয়ার কিন্তু প্রয়োজন নাই, এখানে শপ নাও বাটনটা দিলে বেস্ট হতো। বাট তারা কিন্তু এই জিনিসটা ভুল করতেছে। দেখেন তাদের কন্টেন্ট কোয়ালিটি, তারা হচ্ছে জিন্স প্যান্ট রাখছে, প্লাস পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিছে অ্যানিমেশন করে বা ডিজাইন করে, এবং তাদের যে একটা টেক্সট এটা দিয়েছে, নিউ অ্যারাইভাল ডেনিম জিন্স, এবং সাইডে হচ্ছে তাদের যে ব্র্যান্ডের লোগো, এই লোগোটা দিছে। এই যে এটা হচ্ছে তাদের লোগো, ঠিক আছে, এটা হচ্ছে তাদের লোগো, এই লোগোটা হচ্ছে তারা এই সাইডে রাখছে, এবং পাশে লেখা দিন। তো একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই যে তাদের যে ব্র্যান্ডের কালারটা একটু হচ্ছে যে বাদামি, আবার এই কালারটা আছে, কমলা কালারটা, অরেঞ্জ কালারটা আছে, এগুলোর সমন্বয়ে কিন্তু একটা কন্টেন্ট ক্রিয়েট করছে। এখন যদি আমরা আরেকটা অ্যাডে যাই, আমরা একটা জিনিস দেখব, যেমন এই অ্যাডটা, এই অ্যাডটা দেখেন, ওই যে বাদামি রঙের কথা বলছিলাম, বাদামি রংটা কিন্তু আছে এখানে, এবং এই অরেঞ্জ কালারটাও এখানে আছে। বাট অরেঞ্জ কালারটা আপনি দেখেন, এই যে এইখানে আছে অরেঞ্জ কালার, এই কন্টেন্টে অরেঞ্জ কালারটা আছে, যে লাক্সারি ডেনিম উইথ এ স্টাইলিস্ট এজ, এই লেখাটা কিন্তু অরেঞ্জ কালারে দেওয়া হয়েছে। ওই যে বললাম ব্র্যান্ড কালার তারা হচ্ছে ফলো করতেছে। এই যে এখানে আবার এই অ্যাডে যে ডিসকাউন্ট কোড দিছে, অফারটা 50%, এটাও কিন্তু হচ্ছে অরেঞ্জ কালারে দেওয়া। তো তারা হচ্ছে কালারের বেলায় কিন্তু স্পেসিফিক অরেঞ্জ কালার ইউজ করতেছে, এক সময় আবার হোয়াইট কালার ইউজ করতেছে, আবার নিচে হচ্ছে একটু বাদামি। বাট তারা হচ্ছে চেষ্টা করতেছে যে ব্র্যান্ডের যে কালারটা এটা মেনটেন করার। তাদের ওয়েবসাইটে যদি আপনি যান, দেখেন তাদের ওয়েবসাইটে আসলাম, তাদের ওয়েবসাইটে হোয়াইট
আর হচ্ছে অরেঞ্জ এবং এই যে বাদামি কালার, আরো কিছু কালার আছে যেমন ব্ল্যাক, তারপর হচ্ছে অ্যাশ কালার আছে। এই কালারগুলো তাদের হচ্ছে কমন। তারা সবসময় চেষ্টা করে তাদের ব্র্যান্ডের কালারটা এই কয়েকটা কালারের মধ্যে মেনটেন করার। তো তাদের অ্যাডের ক্ষেত্রেও তাই, তারা অ্যাডে হচ্ছে সেভাবে অ্যাডটা দিচ্ছে, কালারগুলো মেনটেন করতেছে। এই যে এখানে দেখেন, এটার ব্যাকগ্রাউন্ড কালারটাও কিন্তু বাদামি। এই যে অ্যাডটা দেখতেছেন না, এই অ্যাডের নিচে দেখেন কন্টেন্ট হচ্ছে দুইটা, একটা এই যে আরেকটা। এখানে দুইটা কন্টেন্ট দেওয়ার কারণ কি? একটা একটু লম্বা সাইজ, তাই না? বাট প্রস্থটা একটু কম। আরেকটা অ্যাড দেখতেছি যেটা কিনা স্কোয়ার শেপে। স্কোয়ার শেপ মানে হচ্ছে যে যে অ্যাড গুলা হচ্ছে ফিডে যাবে, আর এটা হচ্ছে পোর্ট্রেট। এই অ্যাডটা হচ্ছে যাবে স্টোরিতে বা রিলসে। এটা তো আমি আপনাদের দেখাইছি। এই অ্যাডটা দেখি, দেখেন এই অ্যাডেও হচ্ছে কয়েকটা ভার্সন দিছে, ডিফারেন্ট ভার্সন। এই যে দেখছেন, এই যে এই ফরম্যাটের অ্যাডটা কোথায় থাকে? এই অ্যাডটা ল্যান্ডস্কেপে দেওয়া। এটা হচ্ছে ফেসবুক রাইট কলাম কিংবা বিভিন্ন আর্টিকেল, বিভিন্ন জায়গায় অ্যাডটা দেয় প্লেসমেন্ট, আমরা এটা দেখতে পাবো প্লেসমেন্টে গেলে। আবার এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার শেপে, এবং এটা স্টোরি শেপে, স্টোরি বা রিলস ওই ফরম্যাটে সাজানো হয়েছে। তো তারা কিন্তু চেষ্টা করতেছে যে সবগুলা প্ল্যাটফর্ম বা সবগুলা প্লেসমেন্টে যেন খুব সুন্দরভাবে আমাদের অ্যাড গুলা যায়, এটা কিন্তু তারা মেনটেন করতেছে। আচ্ছা, এখন আসি তাদের প্রোডাক্ট কি কি আছে একটু দেখি। দেখেন, তাদের প্রোডাক্ট আছে হচ্ছে জিন্স, পাঞ্জাবি, পোলো শার্ট, টুয়েল চিনো, তারপর হচ্ছে শার্ট, টি শার্ট, বক্সার, জগার, অ্যাক্সেসরিজ, বেল্ট, ওয়ালেট, ওয়াটার বটল। তো এই টাইপের হচ্ছে জিনিসপত্র তাদের ওয়েবসাইট আছে। বাট তারা প্রমোট করতেছে আসলে কি, এটা আমরা একটু দেখে আসেন। প্রথম একটা দেখতে পাচ্ছি জিন্স, দ্বিতীয়টাও জিন্স, তৃতীয়টা হচ্ছে কি স্টার্ট এভরি জার্নি ইন স্টাইল, ব্রিং দিন ইন লাইফ। আচ্ছা, এটাও জিন্স প্যান্ট হচ্ছে প্রমোট করতেছে। দেখেন এই যে হেডলাইনে বলতেছে দিন প্রিমিয়াম জিন্স, এটাতেও জিন্স দেখাচ্ছে, এটাতেও জিন্স দেখাচ্ছে। তো প্রথম পাঁচটা অ্যাড আমরা দেখলাম শুধুমাত্র জিন্স নিয়ে অ্যাড দিচ্ছে। দেখেন পরের পাঁচটা হচ্ছে জিন্স। এরপরে আরো পাঁচটা আসলো। এখানে কি কি দেখতেছি দেখেন, এনজয় দ্য সিজনস বিগেস্ট সেল ফেস্টিভ্যাল এট দিন উইথ এ 50% অফ অন অলমোস্ট এভরিথিং। 50% অফারের একটা ক্যাম্পেইন চালাচ্ছে, যেখানে কিনা ওরা অনলাইন শপটাকে প্রমোট করতেছে, এবং তাদের যে মিরপুর 12-র যে আউটলেট স্টোর এবং হচ্ছে বনশ্রীতে যে আউটলেটটা আছে, এই দুইটাকে এই দুইটাকে হচ্ছে তারা প্রমোট করতেছে। যদি কেউ স্টোর থেকে কিনে, সেক্ষেত্রে এই দুইটা স্টোরে যেতে পারে, এবং অনলাইনে তো তাদের যে ওয়েবসাইট এটা। তো এই যে অফার, আবার হচ্ছে উপরে দেখেন এইগুলাতে কোনো অফার নাই। এই যে এতগুলা যে আমরা অ্যাড দেখলাম এখানে, এগুলা কি কোনোটাতেই হচ্ছে অফার নাই। তারা হচ্ছে নতুন অডিয়েন্সকে টার্গেট করে অ্যাড দিচ্ছে। বাট এই যে এই অ্যাডগুলা যেগুলো হচ্ছে 50% ছাড়ে অ্যাড দিচ্ছে, এগুলা কিন্তু আপনি দেখতেছেন যেগুলো হচ্ছে শুধুমাত্র তাদেরকে দিচ্ছে যারা হচ্ছে পূর্বে ওয়েবসাইট ভিজিট করেছে কিংবা প্রোডাক্ট কিনেছে, বা প্রোডাক্ট অ্যাড টু কার্টে রেখেছিল বাট কিনতে ভুলে গেছে বা সময় নেবে এরকম। মানে এক্সিস্টিং যে অডিয়েন্স গুলা পূর্বে থেকেই ছিল তাদের পেজে, সেই অডিয়েন্স গুলাকে টার্গেট করে তারা 50% অফ দিতেছে। রিটার্গেটিং অ্যাড বলে যেটাকে। আমরা একটু সি ডিটেলসে যাই। এখানে 50% অফ দিচ্ছে,
আচ্ছা, এখানে এখানে আমরা আমরা অবশ্য দেখতে পাচ্ছি না যে টার্গেটিং আসলে কি কি করছে, এটা দেখা যায় না এখন। বাট আপনি যদি হচ্ছে ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল থেকে কোনো অ্যাড দেখেন, যখন কখনো আপনি যদি আপনার এই ফিড এরিয়াতে কোনো অ্যাড দেখেন, যেমন এই অ্যাডটা দিচ্ছে, আসলে কাদের টার্গেট করতেছে এটা আমরা একটু দেখবো, তাই না? এই জন্য কি করতে হবে, এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এই থ্রি ডটে ক্লিক করে দেখতে হবে যে হোয়াই এম আই সিইং দিস অ্যাড, আমরা কেন এই অ্যাডটা দেখতেছি। একটু ক্লিক করলাম, করার পর দেখতেছি যে অ্যাডভার্টাইজার্স চয়েস, ইওর অ্যাক্টিভিটি। আমরা একটু এটা ওপেন করবো ফার্স্টে। দেখেন, ওরা টার্গেট করতেছে হচ্ছে হেয়ার প্রোডাক্টস বা হেয়ার কেয়ার। দেখেন এই যে এই ইন্টারেস্টে কিন্তু আমরা অ্যাড ম্যানেজারে দেখতে পাবো। ঠিক আছে, তো তারা হচ্ছে এই অডিয়েন্সটাকে টার্গেট করতেছে, টার্গেট করে এই প্রোডাক্টটা সেল করতেছে। তো ওদের প্রোডাক্টের নাম কি দেখি, চুল পড়া বন্ধ করতে সাহায্য করে, চুলের গোড়া মজবুত করে, ন্যাচারাল বাই রাখি। দেখছেন, ওরা হচ্ছে কিন্তু হচ্ছে চুল নিয়ে কাজ করতেছে, তার মানে ওরা টার্গেট করছে কি, হেয়ার কেয়ার। মানে হচ্ছে চুলের প্রতি যাদের ইন্টারেস্ট আছে, এই যে এখানে দেখেন হেয়ার প্রোডাক্ট বা হেয়ার কেয়ার, এটা কিন্তু অ্যাড ম্যানেজারে আপনি পাবেন। যখন টার্গেটিং এ যাবেন, এরকম একটা ইন্টারেস্ট পাবেন যেটা আছে হচ্ছে হেয়ার প্রোডাক্ট বা হেয়ার কেয়ার। এই টার্গেটিংটা করে আপনি যে কোনো চুল সম্পর্কিত কোনো প্রোডাক্ট বা ব্র্যান্ড, যেটাই হোক না কেন, যদি আপনাদের কোনো অ্যাড দিতে বলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এইভাবে টার্গেট করতে পারেন। তাহলে আমরা একটা ব্র্যান্ডের অ্যাড সম্পর্কে আইডিয়া পেলাম যে তারা অ্যাডগুলো আসলে কিভাবে টার্গেট করে। আমরা আরেকটা যদি যাই, এই যেমন একটা ক্যাব ব্র্যান্ড, এটা বাংলাদেশের শুধুমাত্র ক্যাপই সেল করে, আর আর কিছু সেল করে না সম্ভবত। এরা আসলে কাদেরকে টার্গেট করছে একটু দেখি। এই যে অ্যাডভার্টাইজার চয়েসে যাবেন, যাওয়ার পর হচ্ছে ওরা শুধুমাত্র এজ টার্গেট করছে। এজ হচ্ছে এজ হচ্ছে 18 থেকে ওল্ডার, মানে 18 থেকে 40 হইতে পারে, 45 হইতে পারে, 50 হইতে পারে। ওরা সম্ভবত এজটাকে ওপেন রাখছে এবং কোনো টার্গেট করে নাই, দেখেন দেখছেন, কোনো ধরনের কোনো টার্গেট করে নাই ওরা, সবাইকে অ্যাড দেখানোর চেষ্টা করতেছে। এবং প্রাইমারি লোকেশন তারা বাংলাদেশ সেট সেট করে রাখছে। ওকে, আমরা দেখলাম হেড গিয়ারের অ্যাড, এখানে কি সেল করতেছে, এটা কি, প্রিমিয়াম সাইজের একটি বক্স। আচ্ছা, এখানে কি টার্গেট করা হয়েছে আমরা একটু দেখি, হোয়াই এম আই সিইং দিস অ্যাড। আচ্ছা, এরাও কিন্তু হচ্ছে টার্গেট করতেছে শুধু এজ কে, কোনো ইন্টারেস্ট দেয় নাই। এজ হচ্ছে 24 থেকে ওল্ডার, মানে হচ্ছে 24 থেকে আহ 65 হইতে পারে, 50 হইতে পারে, বা 40 হইতে পারে। বাট মিনিমাম এজটা হচ্ছে 24, 24 বছর বয়সী যারা আছে তাদেরকে। আচ্ছা, এই যে ন্যাচারো, এটা কি, এটাও কিন্তু হচ্ছে কোনো টার্গেটিং করে নাই, তারা এজটাকে হচ্ছে ওপেন রাখছে, 18 থেকে 65 দিয়েছে সম্ভবত। এখন ম্যাক্সিমামই টার্গেট খুব কম করে, বুঝছেন, ওই ফেসবুক অ্যালগোরিদমের উপর ছেড়ে দেয় আর ওইখান থেকে রেজাল্ট আসে। এই যে কাতরা শপ, এটা কি করছে দেখি। এই যে দেখেন একটা জিনিস পাইছি, এখানে বলতেছে সিমিলারিটিস টু দেয়ার কাস্টমার। এটার মানে কি জানেন, সিমিলারিটি কখন আসে এই ওয়ার্ডটা? আমি বলছিলাম অডিয়েন্স তিন প্রকার, একটা হচ্ছে কোল্ড অডিয়েন্স,
আরেকটা হচ্ছে লুকে লাইক অডিয়েন্স, আরেকটা হচ্ছে হট অডিয়েন্স, যেটা কিনা কাস্টম অডিয়েন্স, রিটার্গেটিং অডিয়েন্স। মনে আছে কি আপনাদের? লুকে লাইক অডিয়েন্স যে ক্রিয়েট করাইছিলাম, মনে আছে? কারোরই কি মনে নাই? আতিকুর রহমান। স্যার কোশ্চেনটা যদি আবার করতেন। হ্যাঁ, আমি বলতেছিলাম যে আমরা তো অডিয়েন্স তিন প্রকার এটা জানি। তার মধ্যে ছিল একটা লুকে লাইক অডিয়েন্স, মনে আছে? জি স্যার। লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করা শিখছিলেন না? জি স্যার শিখছেন। হ্যাঁ, কাস্টম অডিয়েন্সকে ইউজ করে আমরা লুকে লাইক অডিয়েন্স তৈরি করছিলাম। তো দেখেন, এই যে এই ব্র্যান্ডটা কাটরা শপ, ওরা কিন্তু লুকে লাইক অডিয়েন্স ইউজ করতেছে। আর এই জন্যই এই এই জায়গায় বলতেছে সিমিলারিটি। আমরা জানি যে লুকে লাইক অডিয়েন্সটা হচ্ছে সিমিলারিটি মেনটেন করে। যেমন আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করলাম আমার পেজের অ্যাক্টিভিটি নিয়ে, এবং সেটাকে আমি লুকে লাইক অডিয়েন্সে কনভার্ট করলাম। লুকে লাইক, আমি বলছিলাম যে আমাদের যে অডিয়েন্সগুলো আছে, সেই অডিয়েন্সের মতো অন্যান্য ব্র্যান্ডের যে আরো অডিয়েন্স আছে, বা ফেসবুকে আরো যে অডিয়েন্স আছে, যে যে অডিয়েন্স গুলো আমাদের প্রোডাক্টের উপর ইন্টারেস্ট রাখে, বা আমাদের মতো প্রোডাক্ট যেগুলো আছে মার্কেটে, সেগুলোতে যারা ইন্টারেস্ট রাখে তাদেরকে বলা হয় লুকে লাইক অডিয়েন্স। তো এই ব্র্যান্ডটা সেই লুকে লাইক অডিয়েন্সটা ইউজ করতেছে, এই জন্য বলতেছে সিমিলারিটি টু দেয়ার কাস্টমার। বুঝতে পারছি? সিমিলারিটি মানে হচ্ছে একই রকম, লুকে লাইকটাও একই রকম। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে গ্রাম্য ফুড। গ্রাম্য ফুড কি করছে আমরা একটু দেখি। এরাও কিন্তু হচ্ছে মেইল যারা আছে তাদেরকে টার্গেট করছে, দেখছেন? সেট দেয়ার জেন্ডার টু মেইল, মেইলরা অ্যাড দেখতেছে, এবং তাদের বয়স হচ্ছে 18 থেকে ওল্ডার, 18 থেকে 65 হইতে পারে। তো বাংলাদেশকে টার্গেট করে অ্যাড দিচ্ছে। এবং তাদের প্রোডাক্ট কি? তাদের প্রোডাক্ট হচ্ছে অর্গানিক প্রোডাক্ট। দেখেন, অর্গানিক প্রোডাক্ট বলতেছে যে সারাদিনের ক্লান্তি দূর করুন এক গ্লাস বিটরুট জুসে, দিনের যে কোনো সময় খেতে পারেন। এটা বলতেছে যে উচ্চ রক্তচাপ প্রাকৃতিকভাবে সুস্থ করে, মিরাক্কেল ফুড, মার্কেটিং এর ওয়ার্ড। এনিওয়ে, আমরা নিচে যাই। আমরা অনেকগুলো আইডিয়া পেলাম না? এই যে এটা আরেকটা ব্র্যান্ড, এটা হচ্ছে ব্যাগ সেল করে, শুধুমাত্র ব্যাগ সেল করতেছে। ওয়ালেটও সেল করে, অনেক কিছু সেল করে মোটামুটি, বাট চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসে সব। আমরা দেখি কাদের টার্গেট করছে এরা। এরাও এজ কে টার্গেট করছে, সবাইকে টার্গেট করতেছে, বাট এদের মিনিমাম এজ হচ্ছে 19। আচ্ছা, আমরা অনেক দেখছি হচ্ছে টার্গেটিং। আর তো আমরা এখানে কয়েকটা জিনিস লক্ষ্য করলাম এই ব্র্যান্ডে যখন অ্যানালাইসিস করলাম। তারা হচ্ছে কিছু অ্যাড দিচ্ছে, নতুন নতুন অ্যাড দিচ্ছে, যেগুলো কিন্তু রিটার্গেটিং অ্যাড না, তাদের প্রোডাক্ট সম্পর্কে মানুষকে জানাই দিচ্ছে। এবং তাদের যে রিমার্কেটিং অ্যাড, এটা হচ্ছে রিমার্কেটিং অ্যাড, যেগুলো কিনা হচ্ছে তারা ডিসকাউন্ট দিয়ে সেল করতেছে। তারা তাদের ওয়েবসাইটে বা হচ্ছে তাদের আউটলেটে যেতে বলতেছে, যেন হচ্ছে আমরা প্রোডাক্ট কিনি। এরপর নিচে আমরা দেখতে পাচ্ছি মেড ইন বাংলাদেশের পর এবার ব্র্যান্ড অফ বাংলাদেশ, সম্ভবত। হ্যাঁ, এটা হচ্ছে একটা ব্র্যান্ডের প্রমোশনাল ভিডিও। এই যে দেখেন লাইক ক্যাম্পেইন, আমরা লাইক ক্যাম্পেইন করা শিখছি না? এই যে দেখেন লাইক,
পেজ লাইক ক্যাম্পেইন করার জন্য তারা হচ্ছে একটা ভিডিও ইউজ করছে, হয়তো সময় টিভি একটা কভারেজ করছে, ওই ভিডিওটাই তারা হচ্ছে অ্যাড করে করে দিচ্ছে হচ্ছে তাদের পেজে। এবং উপরে কি লিখছে, মেড ইন বাংলাদেশের পর এবার ব্র্যান্ড অফ বাংলাদেশ, দেখছেন? তো এটা একটা সুন্দর লাইন, তাদের ওয়েবসাইটও দেওয়া আছে। পেজ লাইক বাড়াইতেছে কারণ হচ্ছে আমরা প্রোডাক্ট কেনার আগে দেখি যে পেজে আসলে কয়টা লাইক আছে, কয়টা রিভিউ আছে, পেজের অ্যাক্টিভিটি কেমন, তাই না? বাংলাদেশে অনেক স্ক্যাম হয়, এই জন্য আমরা এগুলো দেখি। এই জন্য তারা পেজ লাইকটা মনে করছে যে এটা ইম্পর্টেন্ট, এই জন্য পেজ লাইকটা হচ্ছে রেগুলার চালাচ্ছে। এখন প্রোডাক্ট, এগুলো হচ্ছে নতুন প্রোডাক্ট সম্ভবত, এই প্রোডাক্ট গুলা তারা হচ্ছে প্রমোট করতেছে, তারা শো করতেছে প্রোডাক্টকে নতুন অডিয়েন্স গুলাকে। এটা কি প্রোডাক্ট আমরা একটু দেখি। ফিলিং ড্রেন্ড ফ্রম ননস্টপ ফ্যাশন ট্রেন্ড। আচ্ছা, টুয়েল চিনো, আমরা যেটা বলি কি গ্যাবার্ডিন নাকি কি জানি একটা প্যান্ট, ক্যাজুয়াল প্যান্ট গুলা, বাট জিন্স না, এটা এটা হচ্ছে তাদের আরেকটা ক্যাটাগরি, এই ক্যাটাগরিতেও তারা অ্যাড দিচ্ছে। বাট এই এই অডিয়েন্স গুলো কিন্তু নতুন, বাট সেলস জেনারেট করতেছে, সেলস ক্যাম্পেইন, এবং হচ্ছে নতুন, যেটা কিনা রিমার্কেটিং অ্যাড না। রিমার্কেটিং শুধুমাত্র তখনই হবে যখন আপনি একটা অফার দিবেন, ঠিক আছে? রিমার্কেটিং কি হবে, কখন দিব আমরা, যখন একটা অফার থাকবে বা একটা টাইম রেঞ্জ থাকবে, যেমন ঈদ আসে, তখন আমরা ইয়ে করি, ফ্রি ডেলিভারি দিই, বা হচ্ছে ধরেন একটা অফার দিই যে 50% অফ, এরকম অনেক অফার আসে ঈদ বা পূজা, কিংবা আম, ডিসেম্বর মাসের স্টক ক্লিয়ার করার জন্য একটা অফার দেওয়া হয়। এই অফারগুলো হচ্ছে আপনার রিমার্কেটিং পারপাসে আমরা ইউজ করব। তাহলে কি হবে, রিমার্কেটিং যে অডিয়েন্স গুলো আমাদের আছে অলরেডি, আমাদের অ্যাড দেখতেছে বারবার, সেই অডিয়েন্স গুলাই এই অফারটা পাবে। যে অডিয়েন্স অডিয়েন্স হচ্ছে একদমই নতুন, যে কোনোদিন আমাদের এই পেজের বা দিনের কোনো অ্যাড বা ওয়েবসাইট বা পেজ কখনো দেখে নাই, তারা কিন্তু এই অফার দেখলেই যে কিনবে, ব্যাপারটা এমন না। আপনি চিন্তা করে দেখেন, একটা পেজ সম্পর্কে আপনি কোনোদিন জানেন না, শুনেন নাই, বা অ্যাড দেখেন নাই, সেই পেজের দেখলেন যে 90% অফ টুডে, আজকের জন্য 90% অফে এই প্রোডাক্টটা সেল হয়ে যাচ্ছে, আপনি কি প্রোডাক্ট কিনবেন না জেনে? আপনাকে তো আগে জানতে হবে প্রোডাক্টটা কি বা কিভাবে কাজ করে। এটা তো আপনাকে সেই ব্র্যান্ডটা বোঝাবে আগে, তাই না? না বুঝিয়ে যদি মার্কেটিং শুরু করে দেয় এরকম ডিসকাউন্ট দিয়ে, তাহলে কিন্তু আলটিমেটলি সে সেল পাবে না। হয়তো দুই একটা সেল পাবে বা আর একটু বেশি পাইতে পারে, বাট যে ফানেলের মধ্যে দিয়ে আসতে হয় একটা ব্র্যান্ডের সেল করার জন্য, সেটা কিন্তু তারা পাবে না। এটা হচ্ছে পার্থক্য, আলটিমেটলি প্রফিটেবল হবে না, এটাই বলতে চাইতেছি। তো রিমার্কেটিং ক্যাম্পেইনটা তখনই করতে হয় যখন আপনার একটা এনাফ পরিমাণ অডিয়েন্স ফেসবুক পেজে বা ওয়েবসাইটে আছে, ঠিক আছে? সেটা অ্যাটলিস্ট 1000 ইভেন্ট যদি পারচেজ হয়, বা অ্যাড টু কার্টের ইভেন্ট হয়, সেটা মিনিমাম 1000 ইভেন্ট হইতে হবে পিক্সেলে। তাহলে আপনি ওই ওই অডিয়েন্সকে ইউজ করে রিমার্কেটিং ক্যাম্পেইন করতে পারবেন। আচ্ছা, দিনটা আমরা দেখলাম, এরপর হচ্ছে 10 to 1000, এটা দেখি এরা অ্যাড দিচ্ছে কিনা। এই পেজটাও অ্যাড দিচ্ছে, আমরা দেখি তাদের অ্যাড কি কি আছে। আচ্ছা, 10 to 1000, এটা হচ্ছে দুইটা অ্যাড দিচ্ছে। একটা হচ্ছে উম, এটা ক্যারোজেল অ্যাড, দেখছেন? এই অ্যাডটা কি আপনারা দিতে পারবেন না? কারো রেসপন্স নাই, তার মানে পারবেন না।
এই ক্যারোজেল ফরম্যাটে কি অ্যাডটা দিতে পারবেন না? আর এখানে অনেকগুলো শাড়ি একসাথে দেওয়া আছে। হ্যাঁ, অনেকগুলো একসাথে দেওয়া আছে, ক্যাটালগ বানাইছে তারা, বুঝতে পারছেন? তারা হচ্ছে প্রোডাক্ট ক্যাটালগ বানাইছে। ক্যাটালগ আপনি ইউজ করতেই পারবেন, অনেক প্রোডাক্ট দেওয়া আছে। আমি বলছিলাম কি, ক্যাটালগে আপনার 40, 50, 60টা প্রোডাক্ট থাকতে পারে, এবং সেই প্রোডাক্ট ক্যারোজেলে আপনি যদি দেন ক্যাটালগ হিসেবে, সেই প্রোডাক্টগুলা এখানে আসবে। এখানে লিমিটেশন নাই যে 10টার বেশি দেওয়া যাবে না। আপনি যদি যদি হচ্ছে ম্যানুয়ালি কোনো ক্যারোজেল অ্যাড দেন, সেই ক্ষেত্রে 10টা প্রোডাক্টের বেশি দিতে পারবেন না, 10টা ছবির বেশি দিতে পারবেন না। এটা হচ্ছে ক্যাটালগ অ্যাড। আচ্ছা, এই অ্যাডটা কি আপনারা দিতে পারবেন না? এটা কিন্তু ক্যারোজেল ফরম্যাটে। জি স্যার। পারফেক্ট। আচ্ছা, ওরা কিভাবে সেল করতেছে, ওদের টার্গেট অডিয়েন্স কি হইতে পারে, আমরা একটু আইডিয়া নিই। তাদের অ্যাড দেখলে আমরা বুঝতে পারবো। এই গরমে আরাম আরাম সুতির শাড়ির বিকল্প নেই। বাসায় কিংবা অফিস অথবা ভার্সিটিতে নিয়মিত ব্যবহারের জন্য কিংবা নিজের বা আপনজনদের স্পেশাল কোনো দিনের উপহার হিসেবে নিয়ে নিতে পারেন আমাদের নিজস্ব ইউনিক ডিজাইনের তৈরি শাড়ি কিংবা প্যাকেজগুলো। তার মানে হচ্ছে এখানে ওরা গিফট আইটেম বা উপহার টাইপের কিছু সেল করতেছে। এবং টার্গেট অডিয়েন্স কি দেখেন, বাসায়, অফিসে অথবা ভার্সিটিতে। এই তিনটা জিনিস দেখলে আমরা বুঝতে পারি যে অডিয়েন্সটা কারা। অডিয়েন্সটা হচ্ছে ভার্সিটির যারা স্টুডেন্ট তারা হইতে পারে, যারা অফিসে নিয়মিত যায় তারা হইতে পারে, বাসায় যারা থাকে তারা হইতে পারে। বাট আমি যতদূর দেখতেছি তাদের প্রোডাক্ট দেখে, এটা যেহেতু গিফট আইটেম বা প্যাকেজ আইটেম, এটা ইয়ং পিপলদেরকে টার্গেট করা হচ্ছে আর কি। তো এখানে তারা হচ্ছে কোনো অ্যাডভান্স ডেলিভারি করতে হয় না তাদের, ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছে তারা। এবং তারা হচ্ছে একটা মেসেজ ক্যাম্পেইন করতেছে, দেখেন নিচে লেখা স্যান্ড মেসেজ। তাদের মনে হয় ওয়েবসাইট নাই, দেখি তো ওয়েবসাইট আছে কিনা। দেখেন ওয়েবসাইট নাই তাদের। এই জন্য তারা হচ্ছে ফেসবুকে মেসেজ ক্যাম্পেইন করতেছে, মেসেজ ক্যাম্পেইনের মাধ্যমে তারা প্রোডাক্টটা সেল করতেছে। তো আপনারা যে কেউ চাইলে কিন্তু একটা ব্র্যান্ড দিতে পারেন এবং এরকম গিফট আইটেম সেল করতে পারেন, ঠিক আছে? আপনার যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আপনি মেসেজ ক্যাম্পেইনের মাধ্যমে এরকম সেলস নিয়ে আসতে পারেন। আর এখানে একটা টার্গেট অডিয়েন্সকে হচ্ছে কন্টেন্টের মাধ্যমে বলে দিচ্ছে যে ভার্সিটি বা অফিস এই টাইপের মানুষজন যারা আছে তাদেরকে টার্গেট করে অ্যাড দিচ্ছে। আমরা সি ডিটেলসে যাই, তেমন আর কিছু নাই দেখার। ওদের কাছে আছে হচ্ছে 10,000 রকমের প্রোডাক্ট, এটা হচ্ছে তাদের মার্কেটিং ট্যাগলাইন। পরের অ্যাডটা কি, ভার্সিটিতে অফিসে কিংবা বাসায় নিয়মিত ব্যবহারের জন্য আমাদের নিজস্ব ডিজাইনের সুতির শাড়িগুলোর বিকল্প নেই। উৎসবে কিংবা বিশেষ কোনো দিনে নিজের জন্য বা আপনজনের জন্য উপহার হিসেবে, এই জিনিসটা আমি খুঁজতেছিলাম। আমি গিফটের কথা বললাম না একটু আগে, এখানে কিন্তু গিফটের কথা বলা নাই, বাট এইখানে হচ্ছে গিফটের কথা বলা আছে। আমি এই জিনিসটাই দেখতে চাইছিলাম যে তারা এই প্যাকেজগুলো মূলত গিফট আইটেম হিসেবে সেল করে। তো ম্যাক্সিমাম টাইম হচ্ছে যে ছেলেরা এই জিনিসটা উপহার দেয় তাদের ওয়াইফকে বা গার্লফ্রেন্ডকে। আবার হচ্ছে ম্যাচিং ম্যাচিং শাড়ি কিংবা ম্যাচিং এর ঝামেলা মুক্ত কম্বোগুলো। আচ্ছা, তো আমরা যদি কোনো সময় এরকম লোকাল ব্র্যান্ডের কাজ করি, উম, যদি কোনো গিফট আইটেম হয়, তাহলে হচ্ছে আমরা মেনশন করব এরকম কন্টেন্টে যে আপনজনকে উপহার হিসেবেও এই প্রোডাক্টটা আপনি দিতে পারেন। তাহলে যে অ্যাড দেখতেছে তার মাথায় আহ, একটা জিনিস কাজ করবে যে তার উপহার দেওয়ার মতো মানুষ আসলে কে।
যদি ওইরকম সুইটেবল পার্সন তার থেকে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সে এই প্রোডাক্টটা কিনবে বা কেনার জন্য প্ল্যান করবে। ঠিক আছে? তো এই জন্য হচ্ছে কন্টেন্টটা আমাদের একটু খেয়াল করে লিখতে হবে যখন আমরা কন্টেন্টটা লিখবো। এটা আমি দেখাবো আপনাদের, অসুবিধা নেই। আচ্ছা, তো এইখানে অ্যাড বেশি নাই, এই জন্য দেখাইতে পারলাম না আর কিছু। ফেব্রি লাইফ, এটা আমার ফেভারিট একটা ব্র্যান্ড। যদি তাদের অ্যাড গুলোতে যাই, পেজ ট্রান্সপারেন্সি, দেখেন তারা অ্যাড দিচ্ছে। তাদের এই মুহূর্তে 32টা অ্যাক্টিভ অ্যাড আছে, 32টা অ্যাড দিচ্ছে তারা। তারা কি কি সেল করতেছে? টি শার্ট, টি শার্ট অ্যাড করছে তারা। তাদের হচ্ছে মেসেজ ক্যাম্পেইন এই দুইটা। আবার হচ্ছে নিউ অ্যারাইভাল প্রিমিয়াম শার্ট ডিজাইন এডিশন। আচ্ছা, ওরা একটা শার্ট প্রমোট করতেছে এখানে, এখানে একটা, এখানেও একটা শার্ট অ্যাড করতেছে। আবার এখানে হচ্ছে একটা প্যান্ট বা ট্রাউজার। এই যে দেখেন, মেন্স প্রিমিয়াম ট্রাউজার, এই প্রোডাক্টটা সেল করতেছে। কিডস কালেকশন আনছে তারা, এটা রিসেন্টলি আনছে। কিডসদের নিয়েও আর কি কাজ করতেছে। তাদের জিন্স, জিন্স প্যান্টের কালেকশন। এখানে তারা ক্যারোজেল অ্যাড দিচ্ছে। এখানে কিন্তু তারা বেশি অ্যাড দেয় নাই, একটা দুইটা তিনটা চারটা, চারটা, টোটাল হচ্ছে চারটা ক্রিয়েটিভ ইউজ করছে ক্যারোজেলে। এপাশেও চারটা। ওরা আর কি ক্যাটালগ ইউজ করে নাই, ওরা জাস্ট চারটা ইমেজ ম্যানুয়ালি অ্যাড করে দিচ্ছে আর কি। এরপর পোলো টি শার্ট, পোলো টি শার্টের অ্যাড দিচ্ছে। এখানে কয়েকটা অ্যাড দেখতেছি যে লার্ন মোর বাটন, এই বাটনটা কেন দিছে আমি জানি না, বাট ই কমার্স প্রোডাক্টের জন্য যখনই আমরা অ্যাড দিব আমরা সবসময় শপ নাও বাটনটা ইউজ করব। ঠিক আছে? মনে থাকবে আপনাদের। এই যে দেখেন, সবগুলা কিন্তু এখানে শপ নাও, এগুলা সেলস ক্যাম্পেইন, এগুলো হচ্ছে সেলস ক্যাম্পেইন। তারা টি শার্ট সেল করতেছে, এখানে টি শার্ট, এটা হচ্ছে একটা প্যান্ট। এখানে হচ্ছে পোলো টি শার্ট, তারপর হচ্ছে এটা টি শার্ট, তারপর এটা হচ্ছে ওই যে 12 চিনো, যেটা আমরা দিনে দেখেছিলাম, এখানেও তারা প্রমোট করতেছে। এটা ট্রাউজার, এটাও ট্রাউজার। এই যে এখানে একটা জিনিস দেখেন, ওরা কিন্তু এটা মানে কোনো উদ্দেশ্য ছাড়া, মানে কোনো সেলস উদ্দেশ্য ছাড়া হচ্ছে তারা এই অ্যাডটা দিচ্ছে। এখানে কি দিচ্ছে দেখেন, ডেলিভারি চার্জ ছাড়া ফেব্রি লাইফ থেকে প্রোডাক্ট অর্ডার করতে চান। আচ্ছা, এখানে প্রশ্ন করছে যে ডেলিভারি চার্জ ছাড়া ফেব্রি লাইফ থেকে প্রোডাক্ট অর্ডার করতে চান, অথবা আপনার কোনো অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি করতে চাচ্ছেন। খুব সহজেই তা করতে পারেন, নিচের লিঙ্কে থেকে যে কোনো একটি প্রোডাক্ট কিনলেই পেয়ে যাচ্ছেন ফ্রি ডেলিভারি। তাদের উদ্দেশ্য হচ্ছে সেল করা, বাট তারা একটু ডিফারেন্ট ওয়েতে এই অ্যাডটা দিচ্ছে। তারা চাচ্ছে যে তাদের যে অডিয়েন্স বা রিমার্কেটিং যে অডিয়েন্স গুলো আছে, অলরেডি তাদের জানে, তারা যদি আহ, হচ্ছে সবসময় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিয়ে থাকে, তারা কিন্তু এই অ্যাডটা দেখে মোটামুটি ইন্টারেস্টেড হবে যে না, ফেব্রুয়ারি লাইফ ওরা হচ্ছে এরকম ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছে, আবার হচ্ছে ফ্রি ডেলিভারিও দিচ্ছে। তো দেখি তো কি কি প্রোডাক্ট নেওয়া যায়, তখন হচ্ছে কিন্তু মানুষ এই কল টু অ্যাকশন বাটনে ক্লিক করে প্রোডাক্ট অর্ডার করবে। এটা একটা ডিফারেন্ট অ্যাড। তো এই জিনিসটা কিন্তু অন্য ব্র্যান্ডে আমরা দেখি নাই। ওরা
অল্প কিছু টাকা হলেও এখানে স্পেন্ড করতেছে। এটা ভালো, এটা একটা ইউনিক আইডিয়া। আচ্ছা, এরপর হচ্ছে ফেব্রি লাইফের টপ সেলিং প্রোডাক্টগুলো দেখেছেন। আচ্ছা, এই অ্যাডটা কিন্তু রিমার্কেটিং অ্যাড। টপ সেলিং প্রোডাক্টগুলো কারা দেখবে? যারা কিনা সবসময় প্রোডাক্ট কিনে থাকে ফেব্রি লাইফ থেকে। একটা নতুন অডিয়েন্স টপ সেলিং প্রোডাক্ট কোনগুলো এটা জেনে কি করবে? তারা তো দেখবে প্রোডাক্ট কি কি আছে এটা, তাই না? টপ সেলিং প্রোডাক্ট তো পরের বিষয়। তো এটা হচ্ছে রিমার্কেটিং অ্যাড, এটাও রিমার্কেটিং অ্যাড। ওরা ডিসকাউন্ট খুব কম দেয়, আমি জানি, সম্ভবত আমি নেই এই জন্যই মনে হয়। আবার এখানে দেখতেছেন যে আরেকটা টপ সেলিং প্রোডাক্টের অ্যাড, এটা হচ্ছে রিমার্কেটিং অ্যাড। এই অ্যাডগুলো যারা অলরেডি ওয়েবসাইটে ভিজিট করছে বা হচ্ছে ফেসবুক পেজে সবসময় ভিজিট করে, সেই অডিয়েন্সকে টার্গেট করে দেওয়া হয়েছে। কিছু আছে নতুন অ্যাড যেগুলা, এই যেমন এই প্রোডাক্টটা তারা হচ্ছে নতুন অ্যাড, নতুন অডিয়েন্সকে টার্গেট করে দিছে। আচ্ছা, ধরেন আপনি এই যে 12 চিনো একটা প্যান্ট আছে না, এই যে এটা কার্গো প্যান্ট, এটা এটা না, এই যে এটা, এই যে 12 চিনো, এই প্যান্টের যে ডেসক্রিপশন এটা কি দিচ্ছে তারা, আর দিনের যে আমরা অ্যাড দেখেছিলাম 12 চিনোর, ওইটার অ্যাডটা কি ডিসক্রিপশন ছিল, ওই দুইটা আমাদের কিন্তু অ্যানালাইসিস করার একটা পার্ট, একটা সুযোগ আছে দুইটা অ্যানালাইসিস করে। আমরা যদি কখনো 12 চিনোর কোনো প্যান্ট প্রমোট করি, আমরা কিন্তু এই দুইটা ব্র্যান্ডের যে অ্যাড কপি, এই যে এগুলোকে অ্যাড কপি বলে, এই অ্যাড কপি অ্যানালাইসিস করব, তাদের ভিডিওটা অ্যানালাইসিস করব, বা তাদের যে হেডলাইন কি দেওয়া হয়েছে, কল টু অ্যাকশন বাটন কি দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে অ্যানালাইসিস করে ওদের থেকে বেস্ট ওয়েতে আমরা অ্যাডটা সাজাবো যাতে করে আমাদের সেল হয়। বুঝতে পারছেন? যদি কখনো এরকম প্রোডাক্টের অর্ডার পান, মানে ক্লায়েন্ট পান, সেক্ষেত্রে এইভাবে রিসার্চ করতে হবে। বা টি শার্টের জন্য, ধরেন টি শার্ট আপনি সেল করবেন, এরকম একটা ক্লায়েন্ট পাইছেন, তো টি শার্টের জন্য আপনি কম্পিটিটর রিসার্চ করবেন না? এই যে এগুলো হচ্ছে আপনার কম্পিটিটর, এই যে টি শার্ট সেল করতেছে, এই হচ্ছে আপনাদের একটা কম্পিটিটর। আবার দিনের যে টি শার্ট ছিল, ওইটা হচ্ছে আপনার একটা কম্পিটিটর। এরকম আমাদের বাংলাদেশের মার্কেটে যারা যারা টি শার্ট সেল করে, সবাই কিন্তু আপনার এক একটা কম্পিটিটর। তাদের অ্যাড অ্যানালাইসিস করে আপনি সুন্দর একটা অ্যাড সাজাবেন। এটাই মূলত উদ্দেশ্য হচ্ছে কম্পিটিটর রিসার্চের। আচ্ছা, ফেব্রুয়ারি লাইফটা দেখলাম। এরপর দারাজে কি দেখবো? এখানে সব হাবিজাবি অ্যাড দিয়ে রাখছে। ওদের কথা হলো যে, আচ্ছা, সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড ইজ রেসপন্সিবল ফর দিস অ্যাড। আচ্ছা, আমরা দেখি তাদের অ্যাড গুলা কি কি। দেখেন, এই দারাজ অনলাইন শপিং, এটা বাংলাদেশে অপারেট হয়, পাকিস্তানে অপারেট হয়, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, আর দুইটা লোকেশন আছে নট অ্যাভেলেবেল। আমরা একটু অ্যাড লাইব্রেরিতে যাই। দেখেন এখানে 15 রেজাল্ট, মানে 15টা অ্যাক্টিভ অ্যাড আছে। তারা কি কি অ্যাড দিচ্ছে? এগুলো সবই নতুন অ্যাড। কিছু কিছু আছে রিটার্গেটিং এর অ্যাড আছে। এই যে দেখেন, এখানে এই অ্যাডটার উদ্দেশ্য কি আমরা একটু পড়লে বুঝবো। স্টার্ট সেলিং অন দারাজ টুডে, এই যে দেখেন হেডলাইনের নিচে যে ডেসক্রিপশন ইয়েটা আছে, অপশনটা এখানে বলা আছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে স্টার্ট সেলিং অন দারাজ নিচে লেখা আছে, এটার এটা দেখি বোঝা যাইতেছে যে কোনো মার্চেন্টকে টার্গেট করার উদ্দেশ্যে এই অ্যাডটা দেওয়া হয়েছে। মার্চেন্ট মিন্স আপনি একটা প্রোডাক্ট সেল করতেছেন, সেটা দারাজও হইতে পারে বা আপনার ওয়েবসাইট, নিজস্ব ওয়েবসাইট হইতে পারে, বাট আপনি সেল করতেছেন প্রোডাক্টটা, তাই না? তো এই জন্য দারাজ কি করতেছে, একটা প্রমোশন ক্যাম্পেইন চালাচ্ছে যে, আর ইউ লুকিং টু গ্রো ইউর বিজনেস অনলাইন, জয়েন দ্য লিডিং ই কমার্স প্ল্যাটফর্ম ইন সাউথ এশিয়া। দেখছেন, সাউথ এশিয়া, এটা কিন্তু খুব ভালো একটা অপশন। সাউথ এশিয়াতে দারাজ কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অনলাইন শপিং প্ল্যাটফর্ম।
তো এটা হচ্ছে যে তারা সাউথ এশিয়া থেকে সেলার নিতে চায়। এখানে কিছু অপশন দিছে যে এটা সেলার অপশনটা আপনি পেলে বা মার্চেন্ট অ্যাক্সেসটা আপনি পেলে কি কি বেনিফিট পাবেন, এখানে সেটা দেখাচ্ছে। রিচ মিলিয়নস অফ কাস্টমার, এক্সপ্যান্ড ইউর কাস্টমার বেস উইথ অ্যাক্সেস টু মিলিয়নস অফ অ্যাক্টিভ বায়ার, সিমলেস অনবোর্ডিং প্রসেস, ডেডিকেটেড সেলার সাপোর্ট, মার্কেটিং অ্যান্ড প্রমোশন। এগুলো হচ্ছে বেনিফিট দারাজ থেকে দেওয়া হবে আপনাকে যখন আপনি দারাজের সেলার হবেন। এটা গেল। এবং উপরে সব কিন্তু প্রোডাক্ট। এই যে বাংলায় যে অ্যাডগুলো দেখতেছেন এগুলো শুধু বাংলাদেশের জন্য। এখানে বাংলাদেশ ছাড়া আর কোনো অ্যাড নাই। আমরা যদি পাকিস্তান সিলেক্ট করি, যে এখানে লোকেশন আছে, পাকিস্তানে কোনো অ্যাড চলতেছে কিনা দেখবো। পাকিস্তানে কিন্তু দেখেন 30টার মতো অ্যাড চলতেছে, এই যে 30টা। পাকিস্তানে আরো বেশি অ্যাড চলতেছে। এগুলো কিন্তু পাকিস্তানে চলতেছে, বাংলাদেশে না। বাংলা লেখা আছে? নাই, বাংলা লেখা নাই একটা। সব কিন্তু পাকিস্তানে সব ইংলিশে অ্যাড দিচ্ছে আর কি। তো লোকেশন ওয়াইজ আমরা চেক করতে পারি। ধরেন যে আপনি ইউএস এর একটা ব্র্যান্ডকে হচ্ছে ইয়ে করবেন, চেক করবেন। আমরা আবার পুনরায় নিউ ট্যাবে যাই। ধরেন আপনি ইউএস এর একটা ব্র্যান্ড, সেটাকে রিসার্চ করবেন, তাদের অ্যাড কি কি আছে সেটা। এটা কেন বললাম, যখন আপনি একটা ইউএস এর ক্লায়েন্টের সাথে কথা বলবেন, ক্লায়েন্টের সাথে আহ, আলাপ করবেন যে তার ব্র্যান্ডের গোল কি, তার কম্পিটিটর কে কে মার্কেটে, এটা আপনি হচ্ছে জেনে নেবেন। ক্লায়েন্ট বলবে যে আমার কম্পিটিটর হচ্ছে অমুক, আমার কম্পিটিটর হচ্ছে অমুক। তো তাদের ওয়েবসাইট লিঙ্কটা বা তাদের ফেসবুক পেজের লিঙ্কটা এটা আপনি নেবেন। নেওয়ার পর আপনি হচ্ছে দেখবেন ফেসবুক অ্যাড লাইব্রেরি, এটা সার্চ করবেন। এটা একটা টুল। এই টুলের মাধ্যমে আমরা একটা পেজের অ্যাড চলতেছে কিনা সেটা আমরা দেখতে পাবো। যেমন ইউএসএ আমি টার্গেট করলাম, ইউএসএ তে এই যে অল অ্যাড, এটা ক্যাটাগরি, এটা চেঞ্জ করে অল অ্যাডসে যেতে হবে। এখানে কিন্তু মাল্টিপল ইয়ে আছে, যেমন এই যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি অপশনগুলো আছে। আমরা অল অ্যাড দিব। আমরা ধরেন আমার একটা ক্লায়েন্ট বলতেছে যে এটা আমার কম্পিটিটর, আমি সেই কম্পিটিটরের পেজের নামটা লিখবো এলিট ঠিক বিয়ার। এই ব্র্যান্ডটা হচ্ছে আমার ক্লায়েন্টের কম্পিটিটর। আমরা দেখবো যে তাদের কয়টা অ্যাড চলতেছে, 85টা অ্যাড চলতেছে। তারা কি কি প্রমোট করতেছে এটা দেখবো। লকেট বা নেকলেস সেল করতেছে, রিস্ট ব্যান্ড সেল করতেছে। এটাও আবার একটা নেকলেস, এটাও নেকলেস। এটা হচ্ছে যে হেড ব্যান্ড, মাথায় যে একটা ইয়ে পরে রাবার টাইপের, এটা হচ্ছে ব্যান্ড। এরপর হচ্ছে স্লিভ, ওই যে হাতের ইয়েতে যে পরে, এটা আমি একটু যদি জুম করে দেখাই, এই যে দেখেন হাতে কিন্তু পড়ছে এটা। এটা কিন্তু হচ্ছে তারা সেল করে স্লিভ যেটাকে বলে। আবার আরো তারা অ্যাড দিচ্ছে স্লিভ, তারপর হচ্ছে হেডব্যান্ড, তারপর হচ্ছে এগুলো নেকলেস। দেখি তো তারা কোনো রিটার্গেটিং অ্যাড দিচ্ছে কিনা, চলেন দেখি। রিটার্গেটিং এ আপনার অফার থাকবে, আবার ফ্রি শিপিং থাকবে, মানে কোনো না কোনো বেনিফিট দেওয়া থাকবে যাতে আপনি আপনি প্রোডাক্টটা কিনেন। এই জন্য অনেকগুলো অ্যাড। তো এগুলো হচ্ছে রিসার্চ করার বিষয়। আপনি দেখবেন যে কোন কোন অ্যাড গুলা ভালো পারফর্ম করতেছে। এখানে আরেকটা জিনিস বলে রাখি, দেখেন এখানে আমরা একটা স্টার্টিং ডেট পাই না অ্যাডের। অ্যাড কবে স্টার্ট হয়েছে এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, স্টার্টেড রানিং অন সেপ্টেম্বর 27। সেপ্টেম্বরের 27 তারিখে এই অ্যাডগুলো হচ্ছে দিয়েছে তারা।
আবার এখানে দেখতে পাচ্ছি যে সেপ্টেম্বরের 4 তারিখে অ্যাডটা দিছে। আমরা যদি নিচে যাই, দেখেন নিচে গেলে আরো হচ্ছে টাইমটা মানে কমে যায়। যেমন আগস্টের হচ্ছে 27 তারিখে এই অ্যাডটা দিছে, এটাও আগস্টের 27। আরো যদি নিচে যাই, একদম নিচে যাই, আচ্ছা একদম নিচে চলে আসছে, দেখেন জুলাইয়ের 17 তারিখে এই অ্যাডটা শুরু করেছিল, এখন পর্যন্ত কিন্তু চলতেছে। এটাও জুলাইয়ের 17 তারিখ। আবার এগুলো মোটামুটি সবগুলো জুলাইয়ের 17 তারিখ। এবং হচ্ছে এটা জুলাইয়ের 22, জুলাইয়ের 23 তারিখ, জুলাইয়ের 24 তারিখ, জুলাইয়ের 29 তারিখ। এই যে এই অ্যাডগুলা দেখতেছেন লং টাইম থেকে রান হচ্ছে, এটা থেকে আমরা মানে কি বুঝতে পারি কমন সেন্স থেকে? এই অ্যাডগুলা যে অনেকদিন আগে থেকে চলতেছে, এটার উদ্দেশ্যটা কি? এতদিন অ্যাড চালানোর মানে কি? কেউ একজন বলেন তো। বলেন, কমন সেন্স অ্যাপ্লাই করেন। ভুল হোক সমস্যা নাই, আমি কিছুই মনে করব না। আপনারা তো জানেন না, শিখতেছেন। এতদিন থেকে অ্যাড গুলা রানিং থাকার মানে কি? কিছু অ্যাড দেখলাম নতুন সেট আপ করা হয়েছে, কিছু অ্যাড দেখলাম যে অনেক আগে সেট আপ করে রাখছে, ওগুলো এখনো চলতেছে। এটার মানে কি? হুম, ক্লাসে আছেন সবাই? জি স্যার। আচ্ছা, এটার মানে হলো এই লং টাইম থেকে অ্যাডগুলো রানিং আছে এই কারণে যে এই অ্যাডগুলো থেকে সেল আসতেছে, ভালো পারফরমেন্স আসতেছে। এটাই বলতে পারলেন না কেউ? তার মানে আমরা যখন রিসার্চ করব, আমরা ডেটটা দেখবো অবশ্যই, যে কোন অ্যাডটা ভালো পারফর্ম করতেছে, সেটা কিভাবে সেট আপ করা হয়েছে, কোন ভিডিওটা অ্যাপ্লাই করা হয়েছে। এই জিনিসগুলো রিসার্চ করে করে আমরা দেখবো, অ্যানালাইসিস করে দেখবো, এবং আমরা সেই অনুযায়ী আমাদের অ্যাডগুলো সেট আপ করবো। বুঝতে পারছি? তো আপনারা আগামীকাল যেটা করবেন সেটা হলো যে এই যে কিছু ব্র্যান্ডের নাম বললাম, এগুলা ছাড়া আর কি কি ব্র্যান্ড আছে, দুই একটা ব্র্যান্ড বা একটা বা দুইটা, সর্বোচ্চ দুইটা হইতে পারে, মিনিমাম একটা। তো আপনারা সেই ব্র্যান্ডের অ্যাড গুলা বের করবেন এভাবে, যেভাবে আমি হচ্ছে এই ক্লাসে দেখালাম। অ্যাড গুলা বের করে করে হচ্ছে তাদের আহ, কোন অ্যাড গুলা হচ্ছে ভালো পারফর্ম করতেছে এবং কতদিন থেকে অ্যাড রানিং আছে, এই জিনিসগুলো একটু হচ্ছে আপনার যে হোমওয়ার্ক সেখানে অ্যাড করে দিবেন। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। বলবেন স্যার। কারো কোনো কোশ্চেন নাই? স্যার, বলেন। আজকে তাহলে হোমওয়ার্কটা কি? এই যে বললাম তো, আপনার যে আহ, এই যে যেমন আমি কিছু পেজের অ্যাড গুলা বের করলাম, কিভাবে বের করলাম, এই প্রসেসটা আপনারা কালকে আমাকে দেখাবেন। আর একটা জিনিস দেখাবেন যে কোন অ্যাডটা ভালো পারফর্ম করতেছে সেটা ডেট অনুযায়ী আমাকে দেখাবেন, কতদিন মানে সর্বনিম্ন কতদিন থেকে চলতেছে। যেমন এটা আমরা দেখলাম হচ্ছে আহ জানুয়ারি 23 তারিখ থেকে এই অ্যাডটা চলতেছে, যে ফেব্রুয়ারি লাইফের এই অ্যাডটা। তো এরকম কিছু অ্যাড যেগুলো হচ্ছে অনেক আগে থেকে চলমান, ওই অ্যাডগুলো মার্ক করে আমাকে দেখাবেন স্ক্রিনে, এরকম ইন্ডিকেট করে বা হচ্ছে স্ক্রিনশট উঠায় সেখানে আপনি লিখে দিবেন যে এই অ্যাডটা ভালো পারফর্ম করতেছে বিধায় গত 3 মাস বা 4 মাস আগে থেকে হচ্ছে অ্যাডটা চলমান আছে। এই জিনিসটা আমাকে বুঝাই দিবেন, যাতে আমি বুঝতে পারি যে আপনারা এই ক্লাসটা আজকে বুঝতে পারছেন। ঠিক আছে? এখন কয়- বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এটা জি স্যার।
আমি যে পেজগুলো দেখালাম এই পেজগুলো বাদে কিন্তু বাদে অন্য পেজের আপনারা ফেসবুকে স্ক্রল করলেই দেখতে পাবেন অনেকগুলো পেজের অ্যাড দেখতেছেন। ওই পেজগুলো কপি করে অ্যাড লাইব্রেরি থেকে আমরা এভাবে অ্যানালাইসিস করে হোমওয়ার্কটা করব। আর না বুঝলে অবশ্যই কোশ্চেন করবেন গ্রুপে, অসুবিধা নেই, ফ্রি হলে অ্যান্সার দিয়ে দিব। স্যার হ্যাঁ বলেন। অ্যাকাউন্ট কথা আসতেছে না, আটকে পড়তেছে। সোহানুর রহমান, আপনি একটু মেসেজ দেন, আপনি একটু মেসেজ দেন। আপনার নেটওয়ার্কটা অনেক সমস্যা করতেছে। স্যার জি এতদিন যে সমস্যাটা ছিল আপনার সাথে স্ক্রিন শেয়ারে সব দেখাইছি, মিস্টেক খাইছিলাম, তো আজকে আপনার ক্লাস চলতি অবস্থায় আমি পেজটা ক্রিয়েট করলাম এবং বিজনেস অ্যাকাউন্ট আল্লাহর রহমতে হয়ে গেছে স্যার। এখন হোমওয়ার্ক গুলো আমি আপনাকে পৌঁছে দেব। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে, আপনি তাহলে কাজ করেন। আচ্ছা